হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের বার্তা প্রচার করেছিলেন তখন মক্কায় অনেকেই ইসলাম এবং তার সম্মান নিয়ে বিরোধিতা করত। মক্কার বিখ্যাত পালোয়ান রুকানা ছিল সে সময়ের এক অতি শক্তিশালী কুস্তিগীর। তিনি মক্কার সকল কুস্তি ম্যাচে জয়লাভ করেছিলেন এবং তার শক্তির খ্যাতি ছিল সর্বত্র। তবে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার মনোভাব ছিল অত্যন্ত শত্রুতাপূর্ণ। তিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে বের করে তাকে কুস্তি করার চ্যালেঞ্জ দেন। রুকানা ভাবতে থাকে, একজন সাধারণ মানুষ যে কিনা আল্লাহর রাসূল কিভাবে তার সঙ্গে কুস্তি করতে যাবে। তবে তার অহংকার এবং ধর্মীয় গর্ব তাকে এই চ্যালেঞ্জ গ্রহণে বাধ্য করেছিল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকানার চ্যালেঞ্জ গ্রহণ করেন। প্রথমবার কুস্তি শুরু হয় এবং অবাক করার মতো বিষয় হলো যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকানাকে প্রথম রাউন্ডেই পরাজিত করেন। এটা ছিল পুরোপুরি আল্লাহর ইচ্ছায়। পরাজিত হয়ে রুকানা আরও অবাক হন, কিন্তু তার অহংকার তাকে দ্বিতীয়বার কুস্তি করার জন্য প্ররোচিত করে। আবার যখন কুস্তি শুরু হয় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার রুকানাকে পরাজিত করেন। এবার রুকানা সশঙ্ক ও হতবাক হয়ে যান এবং তিনি বলেন, এটি কোনো সাধারণ শক্তি নয়, এটি আল্লাহর শক্তি। তারপর রুকানা ইসলাম গ্রহণ করেন এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সম্পর্ক উন্নত হয়। এই কাহিনীর মধ্যে আল্লাহর শক্তি এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর বিশেষ সাহায্য দেখা যায়। ইসলামিক দর্শনে একজন সত্যিকার মুমিন কখনোই নিজের শক্তির উপর নির্ভর করে না, বরং আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে কাজ করে। এটি একটি স্পষ্ট দৃষ্টান্ত যা আল্লাহর ইচ্ছাকে প্রতিফলিত করে। এটি ইসলামের মৌলিক শিক্ষা তাওহীদ তথা এক আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসের উপর ভিত্তি করে। আমরা দেখতে পাই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তি ছিল না, কিন্তু আল্লাহর সাহায্য এবং আস্থায় তিনি বিজয়ী হয়েছেন। এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত কিছু গুরুত্বপূর্ণ আয়াত রয়েছে যা আল্লাহর সাহায্য এবং শক্তির ব্যাপারে স্পষ্ট নির্দেশনা দেয়। আর তিনি তাদের অন্তরে প্রেম সৃষ্টি করেছেন। যদি তুমি পৃথিবীর সমস্ত কিছু ব্যয় করো তবুও তুমি তাদের মধ্যে প্রেম সৃষ্টি করতে পারতে না, কিন্তু আল্লাহ তাদের মধ্যে প্রেম সৃষ্টি করেছেন। নিশ্চয় তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। সূরা আল আনফাল ৮:৬৩। এই আয়াতটি আমাদের শেখায় যে কোনো শক্তির ক্ষেত্রে আল্লাহর সাহায্য ছাড়া কিছুই সম্ভব নয়। রুকানার মনোভাব পরিবর্তন এবং ইসলাম গ্রহণের ক্ষেত্রে আল্লাহর নির্দেশনা এবং ক্ষমতা স্পষ্ট। আর আল্লাহ তাআলা তোমাদের জন্য সাহায্য পাঠিয়েছেন, তখন আল্লাহর সাহায্য আসলে তোমরা জয়ী হয়েছ। সূরা আল ইমরান ৩:১২৬। এই আয়াতটিও আল্লাহর সাহায্যের উপর দৃঢ় বিশ্বাসের গুরুত্ব নির্দেশ করে। কুস্তির ঘটনায় আল্লাহর সাহায্য ছাড়া হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে রুকানাকে পরাজিত করা সম্ভব ছিল না। আপনি বলুন, আল্লাহ যা চায় তা হবে, আমাদের জন্য কিছুই ঘটবে না, তবে আল্লাহ যা আমাদের জন্য লিখে দিয়েছেন। সূরা তাওবা ৯:৫১। এই আয়াতটি আল্লাহর পরিকল্পনার উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের উপর গুরুত্ব দেয়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করতেন যে আল্লাহই সব কিছু ঘটান এবং কোনো কিছু তার পরিকল্পনার বাইরে যায় না। এই কাহিনী থেকে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা নেওয়া যায়। কুস্তি বা যুদ্ধে কেবল শারীরিক শক্তির ভূমিকা নয়, বরং আল্লাহর সাহায্যেই সর্বাধিক গুরুত্বপূর্ণ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে ইসলাম প্রচার করার সময় যখন তিনি কুস্তিগীরের মতো শক্তিশালী শত্রুদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, তখনও তিনি আল্লাহর সাহায্যে নিজের সংকল্পে অটল ছিলেন। রুকানা পালোয়ান, যিনি প্রথমে ইসলামকে তুচ্ছ মনে করতেন, পরে আল্লাহর সত্য প্রকাশে ইসলাম গ্রহণ করেন। এটি শিক্ষা দেয় যে কোনো মানুষ যদি সঠিক পথের দিকে মনোনিবেশ করেন তবে তার মন পরিবর্তিত হতে পারে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রুকানা পালোয়ানের কুস্তির কাহিনী শুধু একটি শারীরিক সংগ্রাম নয়,
বরং এটি আল্লাহর সাহায্য এবং শক্তির প্রমাণ। এই কাহিনীর মাধ্যমে ইসলামের মূল শিক্ষা প্রচারিত হয় যে আল্লাহর সাহায্য ছাড়া কোনো কাজ সফল হয় না এবং মুমিনকে সবসময় আল্লাহর উপর আস্থা রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সঠিক পথে পরিচালিত করুন, এই প্রার্থনা সহ এই কাহিনীর শিক্ষা গ্রহণ করি।